হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফাতেমা মিতু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে দেখাবো মশারির ডাল দিয়ে লাউ রান্না করে তারপরে চিংড়ি মাছ দিয়ে কিভাবে লাউকে পরিবেশন করবেন। তো এখানে বলা যায় যে লাউ ঘন্ট চিংড়ি, এটা রান্না কিভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। আপনারা প্রথমে ডালটাকে কষিয়ে নেবেন হলুদ মরিচ লবণ দিয়ে, রসুন বাটা দিয়ে। তারপরে ওই ডালগুলোর মধ্যে আপনার লাউ দিয়ে এভাবে রান্না করবেন। তারপরে লাউগুলা যখন হয়ে আসবে এরকম হয়ে আসবে, তখন আপনি এগুলোর মধ্যে চিংড়ি মাছ ভাজা দিয়ে দিবেন। আমি এখানে চিংড়ি মাছকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি 10 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছি এই চিংড়ি মাছগুলো। তারপরে দেখুন এখানে আমি ডাল দিয়ে লাউগুলাকে এভাবে কষিয়ে রেখে দিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলোকে ভাজি করে এর মধ্যে দিয়ে দিলে দেখবেন আপনার রান্নাটা কীরকম টেস্টি হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়েছি হলুদ মরিচ লবণ, তারপরে দিয়েছি একটুখানি রাঁধুনি আর একটুখানি সয়াবিন তেল। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি লাউগুলোকে দেখুন একটু নরম নরম করে নিয়েছি। রান্নাটা প্রায় কমপ্লিট হওয়ার পথে। আপনি শুধু এবার চিংড়ি মাছগুলোকে ভেজে দিয়ে দেব। সো আমি এগুলোকে এবার নামিয়ে নিচ্ছি। এগুলোকে নামিয়ে রেখে দিব। তারপরে একদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভাজা করবো রসুন দিয়ে। যেহেতু রসুনটাকে একটু তেল গরম করে লাউতে এমনিতেই দিতে হবে, তাই রসুন আর চিংড়ি মাছ একসাথে ভাজা করে তারপরে আমি লাউর মধ্যে দিয়ে দিব। এভাবে রান্না করে দেখেন একবার, কত সুস্বাদু হয়। রান্নাটা অনেক সুস্বাদু হবে। এবার দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। এবার অনবরত এগুলাকে লাড়তে থাকবো আমি। এভাবে নেড়ে ছেড়ে একটু ভাজা করলে চিংড়ি মাছের কালারগুলো খুব সুন্দর আসবে, লাল লাল আসবে একদম। এভাবে করে আপনারা বাসায় একটু ট্রাই করবেন, দেখবেন আপনার রান্নাটা খুবই মজাদার হয়েছে, সবাই খুবই প্রশংসা করবেন। এভাবে একটু নাড়াচাড়া দিবেন। আমাদের নোয়াখালীতে তো সবাই এভাবে রান্না করে। আপনারা কে কীভাবে রান্না করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখুন চিংড়ির কালারগুলো কিন্তু চলে আসতেছে। আমি সব রান্নায় বৃষ্টি পানি দিয়ে রান্না করি, তাই আমার কালারগুলো সুন্দর আসে। আপনারাও চেষ্টা করবেন একটু বৃষ্টি পানি দিয়ে রান্না করার জন্য। চেষ্টা করবেন বৃষ্টি পানি দিয়ে রান্না করার জন্য। বৃষ্টি পানি রান্না খুবই মজাদার হয়, খুবই সুস্বাদু হয়। এভাবে ভাজা করে আমি সবগুলো একদম লাউর মধ্যে ঢেলে দিব। তাহলে দেখবেন লাউ রান্নাটা কতটা টেস্টি হবে। একটুখানি ঢেকে দিচ্ছি আমি 5 মিনিট। একটু ঢেকে রান্না করলে চিংড়ি মাছগুলো ভালো করে আপনার নরম হবে। যেহেতু আমি আগে লাউ রান্না করে তারপর চিংড়িগুলো দিচ্ছি, সেখানে আমি চিংড়িগুলোকে ভালো করে নরম করে ভাজা করতে হবে। একবারে আপনি খাওয়ার মতো এরকম একদম কমপ্লিটলি চিংড়ি মাছগুলোকে ভাজা করতে হবে। আর কালারটাও খুব সুন্দর আসতে হবে। তাহলে আপনার লাউয়ের মধ্যে চিংড়ি মাছগুলো লাল লাল দেখতে খুব ভালো লাগবে, খুব সুস্বাদু টেস্টি হবে রান্নাটা। আমি একটুখানি রসুন দিয়ে দিয়েছি এটার মধ্যে। তারপরে একটু দেখছি নাড়াচাড়া দিয়ে। দেখুন চিংড়ি মাছগুলো কত প্রিমিয়াম হয়েছে, কালারটা কি নাইস। আপনারাই দেখুন
কত সুন্দর কালার চলে আসছে, লাল লাল। এভাবে আপনারা নোয়াখালী সিস্টেমে একবার রান্না করে দেখেন, খুবই মজাদার হবে, খুবই সুস্বাদু হবে রান্নাটা। আপনার দেখতেও খুব ভালো লাগবে। এভাবে চিংড়ি মাছ ভাজা করে তারপরে আপনি লাউ দিয়ে রান্না করবেন। তবে লাউটাকে ভালো করে ধনিয়া গুঁড়া দিয়ে, আপনি জিরা গুঁড়া দিয়ে, হলুদ মরিচ দিয়ে ভালো করে রান্নাটা একদম কষিয়ে নেবেন। তারপরে চিংড়ি মাছগুলোকে দেওয়ার চেষ্টা করবেন। আমার চিংড়িগুলো হয়ে গেছে। তারপরে আমি এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে লাউতে দিয়ে দিব। ওকে, এবার আমি আগুনটা নিভিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। এবারে চিংড়িগুলোকে আমি লাউর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ভালো লাগছে আপনার লাউর মধ্যে চিংড়ি মাছগুলো। এভাবে এক এক করে এগুলোর মধ্যে দিয়ে দিবেন। দেখুন একসাথে তেল দাগানো হয়ে যাচ্ছে, আর আমি চিংড়িগুলোও দিয়ে দিচ্ছি। আপনার কত সুন্দর কালার হচ্ছে, রান্নাটা কত সুন্দর হচ্ছে দেখুন। এভাবে লাউ চিংড়ি রান্না করে একবার ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু, খুবই মজাদার হয়েছে, আর কালারটাও খুবই জোস আসবে। একবার বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ইজি রান্নাটা, খুবই ইজি। আমি এভাবে প্রায় সময় রান্না করে খাই, আমার মেয়েও এভাবে পছন্দ করে, আমার বাসার সবাই এভাবে পছন্দ করে। তো আমার রান্নাটা কেমন হয়েছে, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ফাতেমা মিতু ব্লগিং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।